বছর ধরে গণপতি বাপ্পার পুজো করে আসছে বেলঘরিয়া ইউথ ক্লাব। শনিবার ছিল নিরঞ্জনের দিন। শোভাযাত্রাকে ঘিরে ছিল বিষাদ। বেলঘরিয়ার গণপতি বাপ্পা নিরঞ্জনের পথে এগিয়ে চলল। তিলোত্তমার বিচার চেয়ে পথে নামল বেলঘরিয়া গণপতি বাপ্পা পুজো কমিটির উদ্যোক্তা ও ফ্রেন্ডস ক্লাবের সদস্যরা। তিলোত্তমার বিচারে সরব হলেন তারা। এদিন সন্ধ্যায় প্রতীকী ফাঁসির দাবিতে পথে নামল উদ্যোক্তারা। ব্যানারে লেখা, আমরা আজ নাচব না। সকলের একটাই দাবি, উই ওয়ান্ট জাস্টিস। তিলোত্তমার বিচারের আশায় মোমবাতি জ্বালিয়ে পথে নামল অগণিত মহিলারা। বেলঘরিয়া ব্যাগ মার্কেট 2 নম্বর রেল গেটের সম্মুখের এই উৎসব এই বছর তৃতীয়তম বর্ষে পদার্পণ করল। এবং প্রথম কথা, আমাদের বেলঘরিয়া গণপতি বাপ্পা আমরা তৃতীয় বছর এইবারে পদার্পণ করেছি। আজকে প্রায় শেষ। প্রত্যেক বছর নিরঞ্জনের প্রথম বছর থেকে আমরা অন্যান্যভাবে সাজিয়ে তুলি, যেমন ডান্সের গ্রুপ থাকে, এলাকার বাচ্চারা যারা ভালো নাচ গান করে, যারা আবৃত্তি করতে চায় তাদের নিয়ে ফাংশন করি। সেখান থেকে তাদের যারা আমাদের এই নিরঞ্জন যাত্রায় যেতে চায় তাদের একটা অন্য স্টেজ মতন করি, যাতে পুরো রাস্তাটা জুড়ে তারা তাদের প্রতিভা দেখাতে পারে। আজকের দিনটা আমরা নিয়ে এসেছি আমাদের সমাজের শিরদাঁড়া কিন্তু মেয়েরা যেখানে আজকের দিনে সেফ না, মেয়েরা যেখানে দাঁড়িয়ে আজকের দিনে রাত্রেবেলা কাজে বেরোতে পারছে না, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা জানি তাদের পাশে দাঁড়ানোটা আমাদের কর্তব্য। আমরা সবার আগে মানুষ, এই মানুষে আমাদের যে বাস্তবে যে কর্তব্যটা আছে সেই কর্তব্যটা পালন করে আজকের দিনে আমাদের মূল্য। আজকের অনুষ্ঠানে আমরা সবাই যাব, যেরকম আমরা ভাষণটাকে সাজিয়ে তুলি প্রত্যেকবার, ঠিক সেরকমভাবেই আমরা নিরঞ্জন যাত্রাটা পাশে আমাদের আড়িয়ে দেওয়া ভালো। আচ্ছা, আমাদের অন্যান্যবার 7 দিন থেকে 8 দিন আমরা পুজো করি, কিন্তু এবারে আমরা পুজোটাকে 4 দিনে নিয়ে এসেছি। কারণ এতবার যে একটা ঘটনা ঘটে গেছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা একটা উৎসবমুখী দিন হলেও যতটা উৎসবটা একটা ছোট জায়গার মধ্যে রেখে মানুষের কাছে আস্থাটা পৌঁছে দেওয়ার আমাদের একটা মূল লক্ষ্য রেখে আমরা এবারে বেলঘরিয়া গণপতি বাপ্পা এই জন্যই নাম, কারণ বেলঘরিয়া গণপতি বাপ্পা শুধুমাত্র এইখানেই আসে। অন্যান্য জায়গায় মূর্তি পুজো হয়, বাপ্পার অনেক অনেক রূপে চারদিকে পুজো হয়, কিন্তু বেলঘরিয়ার গণপতি বাপ্পা বেলঘরিয়ার প্রতিষ্ঠিত ঠিক এই জায়গায়। আচ্ছা, বাঙালি কথা, সব পুজোর আগে গণপতি বাপ্পার পুজো হয়, এমনকি মন্ত্রপাঠও যখন হয় গণপতি বাপ্পার অঞ্জলি দিয়েই তারপরে আমরা বাকি পুজোর দিকে এগাই। এবার মানুষের মনের ভক্তি, আস্থা, ধর্মের প্রতি যে টান, সেটা মা দুর্গার থেকে শুরু হোক বা মা বাবা গণেশের থেকে শুরু হোক, কেউ শিব ঠাকুরের থেকে শুরু করুক, সেটাতে কারোর কিছু যায় আসছে না। আমাদের ধর্ম, আমাদের কর্তব্য, এটাই আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত। পুজোর পেছনে যেরকম মদন মিত্র আছেন আমাদের চেয়ারম্যান, সভাপতি আছে শুভরূপ মিত্র, সাথে আমাদের সেক্রেটারি আছে রোহিত সিং। দেখুন, ক্লাব মেম্বারের সাথে পুজো মেম্বারের তুলনা করাটা এখন মনে হয় উচিত হবে। আমাদের ক্লাবে 200 থেকে 300 মেম্বার আমরা থাকি, কিন্তু এই পুজোটা কয়েক হাজার লোকের পুজো। সোমনাথ রায় চৌধুরী আছে, সাথে আমাদের বিচ্ছয় ইচ্ছা এবং রোহিত সিং আমাদের প্রধান আহ্বায়কের মধ্যে ক্লাব সম্পাদকই। যে আমাদের 365 দিন আপনারা জানেন, এই এলাকার প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করলে আপনারা জানতে পারবেন রোহিত সিংয়ের প্রত্যেকটা কাজ কীভাবে মানুষের পাশে সে থাকে যায়। এই বছরের বলে নয়, আমরা আমাদের ক্লাব শুরু হওয়ার আগে থেকে অনেকটা অল্প বয়স থেকে আমরা এই কাজগুলো শুরু করেছিলাম। প্রত্যেক বছর 1 থেকে 2টো ব্লাড ডোনেশন করা, শাড়ি দেওয়া, যেসব মায়েদেরকে হয়তো শাড়ি কেনার ক্ষমতায় তাই শাড়ি দেওয়া, শীতকালে শীত বস্ত্র তুলে দেওয়া, অনেক সময় মশারি দিই, কখনো বৃষ্টিকালে অনেক গরিব মানুষ হয় যারা মাথার ওপরে ছাদটা পর্যন্ত নেই, তাদের কাছে আমরা ত্রিপলটা পৌঁছে দিই। এছাড়াও সারা বছর কারোর যদি কখনো খাতা বই পেন লাগে, কোনো বাচ্চার যদি পড়াশোনার অসুবিধা হয়, তাদের সেটার থেকে শুরু করে তাদের ব্যাগ কেনা থেকে শুরু করে তাদের স্কুলে কলেজে ভর্তি হওয়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের জনসেবা আমাদের চলে। এটা নিজেদের মুখে বললে হয়তো একটু বেশি বলা হবে, আপনি সাধারণ মানুষের থেকে জানলে হয় জিনিসগুলো একটু বেশি ভালো জানতে পারবেন। নিরঞ্জনে তো কষ্ট সবারই হয়। আসলে আমরা এখানে দুর্গাপুজোটা যেভাবে পালন করে থাকি, তার থেকে বেশি আমরা গণেশ পুজোটা যেহেতু আমাদের এখানে হয়, সেই জন্য আমরা গণেশ পুজোটাকেও দুর্গাপুজোর মতনই পালন করি। তো প্রত্যেকটা দিনের এই যে মজা, সব কিছুই, এই জিনিসটা তো আমাদের আর কি এখানে আজকের দিনটা যে বিসর্জন হয়ে যাবে, তো আমাদের তো খুব কষ্ট লাগবেই। নারী হিসেবে তো এটা প্রত্যেকটা নারী কেন, প্রত্যেকটা মানুষের কর্তব্য যে এত বাজে একটা নৃশংস ঘটনা ঘটেছে, এই ঘটনাটার শাস্তি যারা করেছে তাদের তো শাস্তি পাওয়াটা খুবই দরকার। যেটা হচ্ছে না বিচারটা ঠিক মতো, সেটা আমরা সবাই দেখতে পাচ্ছি। তো সেই জন্য একটা প্রোটেস্টের ব্যাপার আমরা এখানে আর কি তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, আমরা নারীদের কল্যাণের জন্য যেটা আমরা করেছি, এখানে ফ্রিতে সেলফ ডিফেন্স, যাতে মেয়েদের রাস্তায় বেরোতে কোনোদিন কোনো অসুবিধা না হয়, বা আগামী 22 তারিখ থেকে এটা শুরু হচ্ছে। দ্বিতীয়ত আমি বলছি যে এইখানে এই কেসটা এখন সিবিআইয়ের হাতে আছে। সিবিআই কেন এতদিন এই কেসটার জন্য সময় নিচ্ছে, আমরা সেটারও জবাবটা চাইব। কারণ মেয়েটার বাবা মার চোখের জলটা তো তাড়াতাড়ি শুকিয়ে দিতে আমরা দেবো না।
সিবিআইকে জবাবটা দিতে হবে, সরকারদের জবাবটা দিতে হবে। রাজ্য পুলিশ যতটা চেষ্টা করছে, সিবিআই কেন এতটা করতে পারছে না? কেন সিবিআই 4 দিনের কেসটা হাতে নেওয়ার পরেও, এতদিন কেটে যাওয়ার পরেও জবাব দিতে পারছে না? সুপ্রিম কোর্ট কেন এখনো অবধি সেই রায় পৌঁছাতে পারেনি? আমরা সেই জবাবটাও চাই।